এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সবাইকে জানাই শুভ জামা ষষ্ঠী। আজকে তো জামা ষষ্ঠী, তো কে কখন বেরোবে অবশ্যই জানিও। আমি তো এই যে এক্ষুনি ঘুম থেকে উঠেছি, এখন প্রায় বাজে 5:30। অন্যদিন উঠি না, আর আজকে উঠে গেছি। তো আজকে 5:30 বাজে। তো এখন থেকে এই ব্লগটা শুরু করছি। তো এখন আমি স্নান দান করিনি, এখন ব্যাগ গুছাবো। চলো তোমাদের দিকে আমরা দেখাই ব্যাগ কীভাবে গুছাই, সেটাই দেখাচ্ছি। চলো, তো ওইখানে সব জামা কাপড় আমি পাট করে নিয়েছি, এখন একে একে গুছাবো। এখানে দেখো ব্যাগ গুছাচ্ছি, আমার মেয়ে, তোমাদের দাদাভাই আর আমার করে জামা ষষ্ঠীর ব্যাগ গুছানো কমপ্লিট। আর এইখানে আমার নন্দাই আসবে, এই জন্য এখানে টিফিনটা রেডি করা হয়েছে আর শাশুড়ি মা রেডি করেছে। দিয়ে আমি আর আমার মেয়ে আলতা পরতে লেগে গেছি। যে কোনো শুরু আছে তো আলতা পরতেই হয় বাঙালিদের, তো এই জন্য আমি জামা ষষ্ঠী যাবো, আলতা পরবো না তা কোনো কোনো দিন হয়, এই জন্য আলতা পরেছি। তারপরে আমার মেয়ে এখানে রেডি হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই জামিন নিও। এই যে আমি এখন রেডি হয়ে গেছি জামা ষষ্ঠী যাবো বলে বাপের বাড়ি। আমার তো খুবই আনন্দ লাগছে। তো কেমন লাগছে আমাকে জানিয়ে, ব্যাগটা নিয়ে যাবো, কেমন লাগছে অবশ্যই জানিও। আমরা তো বাইকে যাব, তো বাইকে এখন হেলমেট না পরলে সবাই ধরে, এই জন্য হেলমেট কিনে নিয়ে এসেছে। এই যে হেলমেটটা আমার জন্য, কেমন লাগছে সেটাও জানিও। এইখানে দেখো জামাইবাবু চলে এসেছে আর এখানে মা ফোঁটাও দিয়ে দিয়েছে। তারপরে আমরাও বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো কত সুন্দর ওয়েদারটা, আর আমার মেয়ে আর আমি করে এই যে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এইটা হচ্ছে যে কোনখানের ব্রিজ বলো তো? এইটা হচ্ছে ময়নার ব্রিজ। আর আমার উঠতে এত ভালো লাগে, কি সুন্দর ভিউ, তোমরাও একবার এসো। তারপরে একটু রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিলাম, তারপরে পৌঁছে গেছি ফাইনালি আমার বাপের বাড়ি। আমার দু বোন দাঁড়িয়ে আছে আর আমার মা এখানে আছে। তো মায়ের হাতে এই যে ফল, আম, মিষ্টি সব দিয়ে দিলাম। তারপরে এখানে যে হেলমেট পরেছিলাম সিঁদুর ঘাঁটা হয়ে গেছে, সেটা বলছিলাম। তারপরে আমার দিদি এই যে আসেনি জামা ষষ্ঠী, তার মন খারাপ, ভিডিও কল করে দেখছিল, সেটাই বলছিলাম। তারপরে মা আসতে না আসতেই এখানে স্প্রাইট দিয়ে দিয়েছিল, তো সেইটাই আমি, আমার মেয়ে, আমার বর খাচ্ছিলাম। তো এখানে জামা ষষ্ঠীর পর্ব শুরু হয়ে গেছে, ফোঁটা দিয়ে আশীর্বাদ করা। তারপরে আমার মেয়ে বলছিল পাপাকে করছে যখন আমাকেও করো, তো মা একটু তাকেও বরণ করে নিল। আর এখানে দেখো, এখানে টিফিন মিষ্টি দিয়ে দিয়েছিল। তো আমরা খাওয়া দাওয়ার করার পর একবারে দুপুরে এখানে লাঞ্চের জন্য এখানে কী কী রান্না করেছি সেটাই তোমার দেখাচ্ছি। এখানে ইলিশ মাছ, চিংড়ি মাছের মালাইকারি, ডাল আর 4 রকমের ভাজা। এই যে সন্ধ্যাবেলার টিফিনে যে চাউমিন করবো, এই জন্য আলু, কুঁদরি, গাজর আর এইটা বাঁধাকপি আর পেঁয়াজ সব কুটে নিয়েছি। এখন চাউমিনটা সিদ্ধ করব। আর এখানটায় কি বলছিলাম আমি নিজেও জানি না। তারপরে এখানে চাউমিন করার জন্য আমি আলু ভেজে নিচ্ছিলাম, আর তারই মধ্যে এই দেখো গ্যাস শেষ হয়ে গেছে। আবার যে গ্যাস নিয়ে আসতে এখানে আমরা চাউমিন করলাম, ডিম ভাজলাম। তো চাউমিনটা খেতে খুবই সুন্দর হয়েছে, আর নিজে করছি বলে বলিনি, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের আজকে জামা ষষ্ঠীটা কীরকম কাটলো আর কে কীরকম খাওয়া দাওয়া করলে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার তো দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। এবার রাত্রেবেলা বলেছিলাম মাকে একবারে সিম্পল রান্না করতে, তাই মাংস ভাত করেছিল আর স্যালাড। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে জামা ষষ্ঠীর ব্লগটা একটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।